আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন. وقال تعالى عز وجل محبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا الله يا الله الله لا إله إلا هو الله يا الله الله
গুনাহগারের গুনাহ গুজরে দুরুদে আপনার দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মৌতের তুফান চলবে যখন নবী গো আমরার দয়া করে পাশে থাকবেন দয়া করে পাশে থাকবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু। সম্মানিত মুসলিম ভাইরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব মহিয়ান গরিয়ান রব্বুল আলামিন ইজ্জত দুনিয়ার সকল ব্যস্ততাকে পিছনে রেখে সলাতুল জুমা আদায় করার জন্য যথাসময়ে সবার আগে এখানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে তাজিমে একবার দুরূদ সালাম প্রেরণ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজরিন, বন্ধুরা আমার, গত জুমায় আমি কোরআনের পরিচয় সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উত্থাপন করেছি, তুলে ধরার চেষ্টা করেছি। কিছু কিছু কথা আজকে তুলে ধরতে চাই, যে কথাগুলো বলা হয়নি। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন পথ এবং মতে চলব, এজন্য কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই কোরআন পৃথিবীর শ্রেষ্ঠতম গ্রন্থ, আবার শ্রেষ্ঠতম ব্যক্তি এবং শ্রেষ্ঠতম উম্মতের উপরে আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন। কিয়ামত পর্যন্ত এই কোরআন লিপিবদ্ধ থাকবে। এই কোরআনের বাইরে গিয়ে আমাদের জীবন, ব্যবসা বাণিজ্য, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের হক, এই কোরআনের বাইরে গিয়ে দুনিয়াতে বিচরণ করা কোনোদিনও সম্ভব নয়। যদিও বা আমাদের এই দেশ মুসলিম অধ্যুষিত দেশ, তারপরে কোরআনের বাস্তব আইন আমাদের দেশে নাই। বিভিন্ন আরব দেশগুলোতে যেমন থাকে ওরকম নাই আমাদের দেশে। হাজরিন, আমি পবিত্র কোরআনের সূরা বাকারা থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে বলেছেন, কোরআনের গ্যারান্টি দিচ্ছেন। কোরআনকে কেউ যদি ভুল প্রমাণ করতে চায়, কেউ যদি বলে যে এটা ভুল, এর উত্তর কিংবা এর ওষুধ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামে পাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
গত সপ্তাহে আমি যে সমস্ত কথা বলেছি, কোরআন থেকে কোরআনের উত্তর আমরা পেয়েছি। কোরআন থেকে কোরআনের উত্তর আমরা পেয়েছি। এখন প্রশ্ন হলো, কোরআনকে মিথ্যা প্রমাণ করার জন্য আজকে 1500 বছর পরেও বা নাজিল হওয়ার পর থেকে এই কোরআনকে মিথ্যা প্রমাণিত করার জন্য কাফের মুশরিকরা কোনো প্রকার চেষ্টা করেছে কি না? অবশ্যই করেছে। কেউ কেউ বলেছেন এই কোরআন মুহাম্মদের বানানো, কেউ কেউ বলেছে এই কোরআন মানুষের হাতের লেখা, আবার কেউ কেউ বলেছে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট কোনো কিতাব নয়। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার মধ্যে কোনো কি ভুল আছে? আমরা কথায় কথায় বলি, মানুষ বলতেই ভুল। পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাক 18,000 যে মাখলুকাত সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করার পর থেকে, প্রাণী সৃষ্টি করার পর থেকে আমাদের আপাতমস্তক ভুল ভ্রান্তিতে ভরা। কিন্তু যখন কোরআনের ভুলের কথা মানুষকে বলা হয়, কেউ প্রমাণ করতে চায়, আল্লাহ পাক রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো প্রকার দুর্নীতি নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা হলফ করে বলতে পারি, আল্লাহ যেখানে আয়াত নাজিল করেছেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। তাহলে আমরা চোখ বন্ধ করে আমরা বলতে পারবো আমাদের কোরআন শুদ্ধ, আমাদের কোরআনে কোনো কিনে ভুল নাই। মহাভারত অন্য একটা ধর্মের কিতাব, গীতা অন্য একটা ধর্মের কিতাব, বাইবেল খ্রিস্টানদের কিতাব। এমনি করে করে অসংখ্য অগণিত ধর্মগ্রন্থ পৃথিবীতে আছে। এই ধর্মগ্রন্থগুলোকে আপনি এখন যদি একবার পড়েন, 5 বছর 10 বছর পরে পাবেন সেটা আরেক রকম। বাইবেলের কপি হতে 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 হতে, ইঞ্জিলের কপি হতে 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 অরিজিনাল কপি এখন আর পাওয়া যায় না। বাইবেল, গীতা, মহাভারত এই কিতাবগুলোকে আপনি পাবেন না। কেউ মুখস্থ করেছে, কেউ মুখস্থ করে তার অন্তরের মধ্যে রেখেছে, এরকম কথা সারা বিশ্বে যদি আপনি খোঁজেন আপনি পাবেন না। কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিনের এই কিতাব মুখস্থ করার মতো আল্লাহ তাআলা সারা বিশ্বে অসংখ্য অগণিত মুসলমানকে ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাইবেল, গীতা, মহাভারত এই কিতাবগুলোকে মুখস্থ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তাদের কিতাবের ছন্দ মিলে না, যার জন্য মুখস্থ করা তাদের পক্ষে পসিবল হয় না। এই কোরআন আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি কোনো পাহাড় রাখতেন, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। যদি কোনো মানুষকে মানুষের উপর রাখতেন, সেই মানুষ পাগল হয়ে যেত। যদি কোনো সাগর উপর রাখতেন, সাগর শুকিয়ে যেত। কারণ এই কোরআনকে ধারণ করার মতো পৃথিবীতে মানুষের বাইরে আল্লাহ কাউকে সেই ক্ষমতা দেন নাই। সুবহানাল্লাহ বলেন। হাজরিন, এই কোরআন সবচাইতে বেশি মুখস্থ করে কোন দেশে কে বলতে পারবেন? সবচাইতে বেশি লিবিয়ায়। কোথায়? প্রতি 3 জনে একজন হাফেজ, প্রতি 3 জনে একজন হাফেজ। ওদের মানুষ হচ্ছে 70 লক্ষ, হাফেজ হয়েছে 3 লাখ। আলহামদুলিল্লাহ বলবেন না? এই কোরআনকে যদি আপনি আজকে বলেন এই কোরআনে যত কপি আছে সারা বিশ্বে, সব কপি আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিব, আগুন দিয়ে কোরআনের কাগজগুলি জ্বালিয়ে দেওয়া যাবে। কিন্তু যারা এই কোরআনকে নিজের সিনার মধ্যে ধারণ করেছেন, তাদের সিনা থেকে কোনোদিন সেটা বের করা যাবে না। লিবিয়া 1 নম্বরে আছে, প্রতি 3 জনে একজন হাফেজ। 2 নম্বর আছে মরক্কো, 2 নম্বরে
মরক্কো, তাদের মধ্যে 5 জনের মধ্যে একজন হাফেজ। তারপর আছে সৌদি আরব। এমনি করে 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 আমাদের বাংলাদেশ হচ্ছে 10 নম্বরে। আলহামদুলিল্লাহ বলেন। হাফেজের সংখ্যার দিক দিয়ে আমাদের বাংলাদেশ কত নাম্বার? 10 নম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন, বাইবেল আমি পড়েছি, গীতও আমি একটু একটু পড়েছি, মহাভারত কিতাবগুলো একটু একটু দেখেছি। শব্দ একটার পর একটা পড়লে আর ভালো লাগে? প্রথমে ভালো লাগবে, একবার ভালো লাগবে, 2বার ভালো লাগবে, 3বার ভালো লাগবে, 4র্থবার আর পড়তে ভালো লাগবে। আর এই কোরআনের মধ্যে আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন, যে সূরা দিয়ে কোরআন শুরু হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহ বলবেন না? এখানে অনেকের বয়স 60, 70, 65 আছে না? আপনাদের জীবনে আপনারা কতবার সূরাটা পড়ছেন? কোনোদিন বিরক্ত বোধ হয়েছে? ইমাম সাহেব তো নামাজ পড়ান, কোনোদিন বিরক্ত বোধ হয়েছে? তাহলে এই রহমত কার? এই রহমত কার? এই সুর কার? যে সুরে আপনার কল্ব, আপনার অন্তর নরম হয়, ভালো লাগে। যত তেলাওয়াত হয় তত পৃথিবীতে আর কোনো গ্রন্থ আপনি দেখাতে পারবেন না, আর কোনো কিতাব আপনি দেখাতে পারবেন না যেটা পড়ে আপনার কাছে ভালো লেগেছে। সুবহানাল্লাহ বলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলাদেশের একজন লেখক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কবি নজরুল, রবি ঠাকুরের লিখিত অনেক কিতাব। আরও যদি বলি, আমাদের দেশে কিছু বাংলা গায়ক আছে যাদের গানগুলো হঠাৎ করে ভাইরাল হয়, 1 মাস চলে, 2 মাস চলে, তারপরে এই গানের আর খবর থাকে? থাকে? কথা বলে থাকে? এটা মানুষের প্রথম প্রথম ভালো লাগে, পরবর্তীতে কি এটা ভুলে ওই শিল্পীর খবর থাকে না, আর ওই গানের খবর থাকে। কিন্তু আল্লাহর কোরআনের এমন একটা মুজিজা, এমন একটা ধরন, এই কোরআন যত পড়বে ততই নিজের কল্ব এবং ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই আপনার সামনে যে কোরআনটা তেলাওয়াত করা হয়, আপনার ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, কারি বাসাদের নাম শুনছেন আপনারা? যে গলা ছিঁড়ে মারা গেছে কোরআন তেলাওয়াত, তার সারা বিশ্বের সুখ্যাতি। কারি বাসেত সারা বিশ্বের সমস্ত ধর্মগ্রন্থের পণ্ডিতদেরকে এক জায়গায় জড়ো করা হয়েছে। কোন কিতাবটা পড়তে সুন্দর লাগে এটা শুনবে সবাই। প্রথমে খ্রিস্টানদের বাইবেল দেওয়া হলো, হিন্দুদের গীতা দেওয়া হলো, তারপর পাঠ করার জন্য মানে একজন রাষ্ট্র থেকে একজনকে নেওয়া হয়েছে। যেই কিতাবের, যে ধর্মের, ওই ধর্মের একজনকে যাচা বাছাই করে নেওয়া হয়েছে। এরকম করে করে প্রায় 10টা দেশের কিতাব যারা তেলাওয়াত করে, কারি, ওই সমস্ত লোকগুলোকে জড়ো করা হয়েছে। আমাদের যিনি মুসলমানদের কারি ছিলেন, কারি বাসেত, আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগান করুক বলে আল্লাহুম্মা আমিন। সবাইকে দিচ্ছে 5 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। 1 জন, 2 জন, 3 জন, 4 জন যখন পড়তে পড়তে কোরআনের যে তেলাওয়াত করবে তার কাছে যখন গেল, কারি বাসেত তাকে সময় দিয়েছে মাত্র 3 মিনিট। কয় মিনিট?
কোরআন, যেহেতু এই কিতাবটা খ্রিস্টানদের, ইহুদে নাসারাদের চরম শত্রু এ কোরআন। কারি বাসেত তালাওয়াত শুরু করলো, সময় দিয়েছে মাত্র 3 মিনিট। একটা করে করে প্রথম জন তেলাওয়াত করলো, দ্বিতীয় জন তেলাওয়াত করলো, চতুর্থ, তৃতীয় জন করলো, চতুর্থ করলো, পঞ্চম জন করলো, ষষ্ঠ সপ্তম বার তেলাওয়াত করেছে অন্য ধর্মের কিতাব পণ্ডিতরা। হাজরিন, 8 নম্বরে কারি বাসেত সাহেব যখন শুরু করলেন তেলাওয়াত, তার সময় দিয়েছে কম, বাকিদের বেশি। আলহামদুলিল্লাহ বলেন। কারি বাসেত যখন তেলাওয়াত শুরু করলো, আল্লাহ, যারা বিচারক ছিল, 1 মিনিট শেষ হলো, 3 মিনিটের মধ্যে 1 মিনিট শেষ, 3 মিনিটের মধ্যে 2 মিনিট শেষ, 3 মিনিটের মধ্যে 3 মিনিটও শেষ। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, কারি বাসেত যখন তেলাওয়াত শুরু করলো, 3 মিনিট শেষ করে 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট তেলাওয়াত করতে করতে, তেলাওয়াত করতে করতে 10 মিনিটের বেশি তেলাওয়াত করেছে কোরআন। সুবহানাল্লাহ। ওই বিচারকরা তাদের সেই সেন্স, অর্থাৎ কোরআনের সুরের মায়ায় পড়ে তারা যে 3 মিনিট সময় দিয়েছে, সেই সময়ের কথা তারা ভুলে গিয়েছে। সুবহানাল্লাহ। আহা, রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেল, রাসূলুল্লাহর চাচা, ঘোষণা করেছেন মুহাম্মদের কোরআন তেলাওয়াত কেউ শুনতে পারবে না। যদি শোনো, তার মাথাটা কামাইয়া, যদি কেউ ধরা খায়, তার মাথাটা নেড়া কইরা পুরা ওই এলাকায় রাসূলুল্লাহর যে বাসভবন, তার আশেপাশে মাথা কামাইয়া, জুতার মালা পরাইয়া তাকে পুরা এলাকা অঞ্চল ঘুরানো হবে। নাউজুবিল্লাহ বলেন। এটা আবু জাহেল, উতবা, সাইবা তারা কি করলো? ডিসিশন নিল যে যে ধরে খাবে তার মাথা নেড়া কইরা, জুতার মালা পইরা তাকে পুরো অঞ্চল ঘুরানো হবে, যাতে করে তাকে দেখে আর কেউ আমাদের নবীজির কোরআন তেলাওয়াত যেন না শুনে। নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেল, উতবা, সাইবা, আবু জাহেল মনে করলো আজকে তো অনেক শক্ত করে আইন ঘোষণা করা হয়েছে না, তো আজকে যেহেতু শক্ত করে আইনটা ঘোষণা করা হলো, কেউ তো মনে হয় মুহাম্মদের ঘরের আশেপাশেও যাবে। আবু জাহেল ভাবছে যে এইটা উতবা, সে বলতেছে আজকে আবু জাহেল যে আইন করেছে, আমার মনে হয় কেউ মুহাম্মদের কাছে যাবে না, তার ঘরের আশেপাশে কেউ যাবে না। আমি তো যাইতে পারি। সুবহানাল্লাহ বলেন। কেউ যাবে না মনে করে সে ডিসিশন নিচ্ছে সে যাবে। আবু জাহেল বলছে যে কেউ যাবে না, একদম শক্ত করে কড়া ভাষায় আমি ভাষণ দিয়েছি, কেউ যাবে না, তার মানে আমি যাইতে পারি। সুবহানাল্লাহ বলেন। আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহেল, রাসূলুল্লাহর যখন কোরআন তেলাওয়াত শেষ, তখন তারা ওই রাস্তার মোড় থেকে তো সবাই যায় চারদিকে, কোরআন তেলাওয়াত যখন শেষ হয়, বাড়ি ফেরার পথে দেখে যে 3 জন একই জায়গায়, একজনের সাথে একজনের দেখা। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল কয়, আবু লাহাব, উতবা, সাইবা, আজকে এত ভাবে কটাক্ষ করে একদম ভয়ঙ্কর হয়ে আমি ভাষণ দিলাম যে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবে, তার বিচার হবে জুতার মালা পরাইয়া, মাথা নেড়া কইরা। এখন আমি ভাবছিলাম কেউ আসবে না, এই জন্য আমি এসেছি। সুবহানাল্লাহ। তোমরা কেন এসেছো? আবু লাহাব কয়, আমি ভাবছিলাম আপনি যে ঘোষণা দিয়েছেন আপনিও সেই ভয়ে আসবেন না, এই জন্য চাইছিলাম যে আমি কোরআনের মায়া, কোরআনের সুর শুনতে তো ভালো লাগে, এই জন্য আমি আসছি। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের মায়ায় কাফের মুশরিকরা পড়েছে না? কথা বলেন, পড়েছে না? হাজরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে তেজি একটা ছেলে ছিলেন, খুবই রাগী।
তেরা আছে না, আমরা বলি না তেরা, একটু তেরা, ঘাড় তেরা, তেরা টাইপের ছিল হযরত ওমর ইসলাম গ্রহণের আগে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন ওমর আসতেছে তলোয়ারি নিয়ে, রসুলকে মারবে, আঘাত করবে। ওমর এই কথা শুনে আবু বকর রসুলকে বলতেছে, আবু বকর রসুলকে বলতেছে, রসুল এই মুহাম্মদ তুমি লুকিয়ে যাও, তুমি পালিয়ে যাও। আবু বকর যখন এই কথা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতেছেন না, পালানোর কোনো চিন্তা ভাবনা রাসূলুল্লাহর মাথায় আসতেছে না। এদিকে ওমর চলে আসতেছে, এদিকে আবু বকর রসুলকে বুঝাচ্ছে তুমি সরো এখান থেকে, কারণ ওমর ছেলে হিসাবে সুবিধাজনক নয়, একটু ভয়ঙ্কর, সে যা বলে তাই করে। আমি অবাক হলাম, কোরআন তেলাওয়াত করলে যে বিপদ আপদ থেকে বাঁচা যায় তার প্রমাণ আমি নিজে। রাসূলুল্লাহ আবু বকর যখন রসুলকে বলল তুমি চলে যাও, ওমর আসতেছে, রসুল বলছে আমি যাব না। যাব না বলেই রসুল কোরআন তেলাওয়াত করা শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। রসুল কি শুরু করলেন? কোরআন তেলাওয়াত শুরু করলেন। বুখারীর হাদিস, রসুল যখন কোরআন তেলাওয়াত শুরু করলো, আবু বকর বলে তুমি কি শুরু করছো? তোমার গলার আওয়াজে তো ওমর বুঝে যাবে তুমি আখির জামানার নবী, তুমি চুপ করো, কোরআন তেলাওয়াত তুমি করবে না। রাসূলুল্লাহ কোনো কথা না শুনে কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। আবু বকর দরজার সামনে দাঁড়ানো, রসুল কোরআন পাঠ করতেছেন, ওমর গেট থেকে ভিতরে ঢুকছে। আবু বকরের সাথেই ওমর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকরের পাশেই রসুল কোরআন তেলাওয়াত করছেন। ওমর বলে আবু বকর যে মুহাম্মদ নামের একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তিটা কোথায়? সুবহানাল্লাহ বলেন। কিন্তু আবু বকরের সামনে আমার দয়াল নবীজি বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। আবু বকর তার চোখ দিয়ে রসুলকে দেখতেছে না। সুবহানাল্লাহ বলেন। রসুল পাশে, কিন্তু ওমর আমার নবীকে দেখতে পায় না। সুবহানাল্লাহ। এটা কিসের ফল? এ কোরআন তেলাওয়াতের ফল, কোরআনের মুআজিজা, কোরআনের পাওয়ার। এই জন্য আপনি যদি এই কোরআনকে নিজের সিনার মধ্যে ধারণ করেন, শুধু ইহকাল নয় পরকাল নয়, যদি আপনাকে রাস্তায় কেউ যদি আঘাত করতে আসে, ওই লোক আপনাকে দেখবে না, এটা আপনাকে এই সাপোর্ট করবে এই কোরআন। কে করবে? এজন্য আমি বলেছি লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর। এই কোরআনের কাজ হচ্ছে আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে আনা। এই কোরআনের কাজ হচ্ছে আপনাকে বিপদ থেকে রক্ষা করা। এই কোরআনের কাজ হচ্ছে আপনার অভাবকে দূর করে দেওয়া। এই কোরআনের কাজ হচ্ছে আপনার অশান্ত মনকে শান্ত করে দেওয়া। আমার বন্ধুরা, শুধু কোরআন আপনাকে দুনিয়াতে অন্ধকার থেকে আলোর দিকে আনবে না, কবরের কথা আমি গত সপ্তাহ বলেছি। আপনার দেহ যখন মাটিতে রাখা হবে, দুইটি জিনিস আপনার জন্য শাফাআত করবে, একটা হচ্ছে রোজা, আর আরেকটা হচ্ছে আল্লাহর এই কোরআন। এই কোরআন আপনাকে মাটিতে চাপ দেয় রাখার সাথে সাথে এই কোরআন আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে, আর সাওম কিংবা রোজা আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। এখন বলুন তো, কবর রাখার সাথে সাথে আমাদের ছেলেও আমাদের সাথে যাবে না, আমাদের বিবিও থাকবে না, আমাদের মেয়েও থাকবে না, আমাদের টাকা পয়সাও থাকবে আসেনি। আপনাদের কাপড়ের সাদা কাপড় কি পকেট দিবেন? কাপড়ের পকেট সেলাই করে লাগাবেন? টাকা নিয়ে গেলে, বান্ডিল নিয়ে গেলে, ডলার নিয়ে গেলে আপনাকে কি ফেরেশতারা ছেড়ে দিবে? কথা বলুন, ছেড়ে দিবে? এর জন্য যদি কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, প্রথমেই মাটি আপনাকে চাপ দিবে। বাম পাশের হাড় ডান পাশে যাবে, ডান পাশের হাড় বাম পাশে যাবে। আহা,
ওই চাপ থেকে যদি বাঁচতে চান তাহলে কোরআনকে নিজের সিনার সাথে অন্তরের সাথে মিশ্রিত করেন। করতে পারবেন? করতে পারবেন ভাইরা? প্রতিদিন তো কত গান শোনেন, 5 মিনিট একটা গান, 4 মিনিট 3 মিনিটও হয়, তো 3 মিনিটও কোরআন তেলাওয়াত শোনেন না। কোরআনের সবটা কেমন জানেন? এই যে আমি এইখানে নামাজ 2 রাকাত পড়ার সময় যখন আমি তেলাওয়াত করি সূরা ফাতিহা, আমি যে তেলাওয়াত করি, ধরেন আমার লাভ হচ্ছে 10 টাকা। আমার লাভ কত? কথা কয় না, আমার লাভ কত? 10 টাকা। আর আমার থেকে আপনারা যে শুনছেন আপনাদের লাভ হচ্ছে 20 টাকা। সুবহানাল্লাহ বলেন। লাভ কত? যে তেলাওয়াত করে তার চাইতে যে শুনে তার সব আরো বেশি। সুবহানাল্লাহ। এর জন্য টিভিতে, মোবাইলে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত আপনি শোনেন না। আবার যদি আপনি অর্থ বুঝে যদি আরো একটু যদি পড়েন তাহলে সওয়াব হবে তার 3 গুণ। সুবহানাল্লাহ। হাজরিন আমার বন্ধুরা, পবিত্র কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের উপরে নাজিল করেছেন 9 মাস। আমরা বলি 23 বছর যাবত নাজিল হয়েছে। 22 বছর 9 মাস সামথিং, এটাকে আমরা বলি 23 বছর। এই কোরআনের শব্দ হচ্ছে, আয়াত হচ্ছে 5666, আবার কেউ কেউ বলেছে 5236। এই পুরা কোরআনটা 5666, আবার কে বলছে 6666, আবার কে বলছে 6236। এই কোরআনের মধ্যে হরফ সংখ্যা হলো 3,23,215টি। সুবহানাল্লাহ বলেন। 3,23,215টি এখানে হরফ আছে। আলিফ, বে, তে, সে আমরা পড়লাম না ছোটবেলায়? এগুলো এক একটা হরফ সওয়াবের ক্ষেত্রে আল্লাহর হাবিব বলতেছেন আলিফ একটা হরফ, বা একটা হরফ, এক একটা হরফের জন্য আমি 10 নেকি দান করি। সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল করেছেন রাসূলুল্লাহর উপরে 12,000 জায়গায়। কত হাজার জায়গায়? কত হাজার জায়গায়? 12,000 জায়গায়। এই কথাটা কিন্তু আমরা কখনো বলতে শুনি নাই। 23 বছরে এই কোরআন নাজিল হয়েছে রাসূলুল্লাহর উপরে। মোট 12,000 প্লেস আল্লাহ যাচাই বাছাই করে 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 নবীজির উপরে এই কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। 30 পারা, 6,666টি আয়াত, 3,23,215টি অক্ষর আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছেন। আর প্রত্যেকটি হরফের সওয়াব আল্লাহ তাআলা আলাদা আলাদা করে ঘোষণা করেছে। আমাদের হায়াত গড় হচ্ছে 70। কত? 70 হচ্ছে গড় আমাদের হায়াত। কেউ 90 বছর বাসে, আবার কেউ 60 বছরও মারা, তো এভারেজে হলো কি 70। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আরজ করলো, আল্লাহ আমার শেষ জামানার উম্মতের হায়াত হচ্ছে একদমই কম। হায়াত কম, গুনাহ বেশি। আমাদের কি সময় কম, গুনাহ বেশি। ওই একটা বাগদারা আছে, আঙ্গুল ফুলে কলা গাছ আছে না, মানে হঠাৎ ধনী হওয়া, হঠাৎ ধনী হওয়া। তো আমরা হঠাৎ দুনিয়াতে আসছি, আমরা হঠাৎ আমলে ধনী হতে পারি নাই, আমরা গুনায় ধনী আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা পাপে ধনী আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব আল্লাহর কাছে গেলেন, আল্লাহ আমার এতিমুতগুলির কি হবে? তাদের হায়াত কম, গুনাহ বেশি, তারা বেশিরভাগ আমার উম্মত জাহান্নামের অন্তর্ভুক্ত হবে রে আল্লাহ। তাদের হায়াত কম, তাদের হায়াত কম, আপনি কোন একটা রাস্তা বের করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা করলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই কদর রাত এমন একটা রাত যে রাতে আমল করলে হাজার হাজার মাসের আমলের সব আপনার আমল নামায় লেখা হয়। ওই দিন কম, কিন্তু একটা রাতকে আল্লাহ 10 বছর হাজার হাজার বছরের সাথে মিলাইয়া আমাদের
ইবাদতকে বরকত পূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অথচ ওই কোরআন নাজিল হলো ওই রাত্রিতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআনকে যখন প্রশ্ন করা হয়েছে, কোরআন তুমি কখন নাজিল হয়েছ, কোরআন বলেছে আমি মাহে রমজান মাসের লাইলাতুল কদর রজনীতে নাজিল হয়েছি। কোরআনকে রাখা হয়েছে লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ এটা হচ্ছে সপ্তম আসমানের উপরে। লৌহে মাহফুজ একটা স্থান, একটা জায়গা, একটা ঘর। ওই ঘরের দূরত্ব কেমন? পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যে জায়গা, জমিন থেকে আসমান পর্যন্ত যে খালি গ্যাপ, হাদিসের ভাষায় লৌহে মাহফুজটা হচ্ছে তার চাইতে লক্ষ কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। গত সপ্তাহে বলেছিলাম এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি কোথায় ছিলে? 104খানা কিতাবের মধ্যে তুমি সবার শেষে এসেছ, তোমার আগে আরো 3টে কিতাব এসে 103 কিতাব চলে গিয়েছে, তাহলে তুমি কোথায় ছিলে? তুমি কোথায়? কোরআনকে প্রশ্ন যদি করা হয়, কোরআন তো দিয়েছে কি, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমি ছিলাম লৌহে মাহফুজে। আর লৌহে মাহফুজের যে আকার, যে ধরন বোঝা যায় কেমন সেটা। আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করার পরে জায়গায় জায়গায় যখন কোরআনের ভুল ধরার জন্য কাফের মুশরিকরা যখন পায়তারা শুরু করলো, আরবি সাহিত্যকে তারা প্রচুর রিসার্চ করতো। আরবি সাহিত্যকে, কথা বুঝছেন? আরবি সাহিত্য এই ভাষা হচ্ছে আল্লাহর কাছে প্রিয়, রসুলের কাছে প্রিয়। আর জান্নাতের ভাষা হচ্ছে কি? আরবি। জান্নাতের ভাষা কি? কথা বলো না। জান্নাতের ভাষা কি? এখন অনেকেই মনষ্ট নেবেন আমার একটা কথায়। আমি কত কিছুদিন আগে একটা বইমেলা বাইতুল মোকাররমে, কোন একটা আমাদের মতো ভাই ওরা বলছে যে জুমা মসজিদে বাংলায় খুতবা দেওয়ার নিয়ম চালু করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আমি বলেছি একটা শব্দ তেলাওয়াত করলে 10 নেকি, আপনি শুনলে আপনি পাবেন 20 নেকি। এটা কিসের ব্যাপারে বলা হয়েছে? আরবির ব্যাপারে। কিসের ব্যাপারে? এখন বাংলা খুতবা যদি চালু করা হয়, এই যে আমি তারা যেটা পড়ি, এটা যদি বাংলায় শুরু করে দেওয়া হয়, এই সোয়াবের অন্তর্ভুক্ত আপনি কি হবেন? কথা বলে হবেন? ভাই এটা অন্তত বোঝার চেষ্টা করেন, এটা বোঝার চেষ্টা করেন। আপনার আকাবির, আপনার নেতারা, সাইয়্যিদরা হতে বলেছে এটা করা দরকার। আর আমি বুঝি যে সোয়াবের কথা, আমি বুঝি আমলের কথা। যদি আমি সেকেন্ড খুতবা যদি আরবিতে না দিয়ে যদি বাংলা দিই, তাহলে আমি 1 হরফে 2 নেকি পাবো, সোয়াব পাবো। অথচ রাসূলুল্লাহর মাতৃভাষা হচ্ছে আরবি, জান্নাতের ভাষা হচ্ছে আরবি, আর আল্লাহর প্রিয় নাজিলকৃত ভাষা হচ্ছে এখানে উর্দু, ফার্সি, হিন্দি, অমুক তমুক। আমাদের মুসলমানদের অনুকরণ করা ঠিক আছে? বাংলা তো আমরা পড়ি, বাংলা আমাদের মাতৃভাষা, আমরা জন্মগতভাবে সেটা পেয়েছি, এটা আমাদের আঞ্চলিক ভাষা। ভারতে, কাশ্মীরে অসংখ্য অগণিত মুসলমান তারা ওই ভাষায় কথা বলে, পাকিস্তানে উর্দুতে কথা বলে। কিন্তু এই কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোনো বাপের ক্ষমতা হয় নাই একটা হরফের মধ্যে, একটা জের জবরের মধ্যে উলুট পালুট কইরা, এলোমেলো কইরা মুসলমানদের মধ্যে প্রবেশ করে দিবে। এই ক্ষমতা আল্লাহ কাউকে দেন। আল্লাহ দেন। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হাবিব, এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের স্পষ্ট জিম্মাদার, হেফাজতকারী আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের ক্ষতি কে করতে পারবে? আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। এরপর আল্লাহ কোরআনের অন্য এক জায়গায় বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কত সুন্দর কথা আল্লাহ বলছে। কি বলছে শোনেন। আল্লাহ বলছে, তোমরা তো এই আমার কিতাবের মতো একটা কিতাব তোমরা বানাইতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবের মতো কিতাব কেউ বানানো সম্ভব? সর্বশেষ আল্লাহ বলেছেন যে আমার কোরআনের মধ্যে সবচাইতে ছোট সূরা হচ্ছে সূরা আল কাউসার। সূরা কি? আল কাউসার।
তোমরা যদি পারো এই সূরা কাউসারের মতো একটা সূরা বানাইয়া কাবা ঘরের মধ্যে তোমরা রেখে দাও। আল্লাহ এই চ্যালেঞ্জ করেছেন। এরপর আল্লাহ বলেছেন ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ, তোমরা ডাকো শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহকে ছাড়া, কাকে ছাড়া? আল্লাহ বলতেছেন আমাকে ছাড়া, আমি আল্লাহকে ছাড়া পৃথিবীতে তোমাদের যত গোষ্ঠী আছে, তোমাদের যত নেতা আছে, তোমাদের যত মেধাবী পণ্ডিত আছে, সবাইকে নিয়ে তোমরা বসো, চেষ্টা করো, প্রয়োজনে জিনদের কেউ পর্যন্ত নাও, তারপরেও আমার কিতাবের মতো কিতাব কেউ ধারণ করতে পারবে না, কেউ লিখতে পারবে। সুবহানাল্লাহ বাসায় গিয়ে বলবেন, কিয়ামত পর্যন্ত কেউ পারে? সুবহানাল্লাহ বলেন। একজন একটা সূরা বানাইছে। কি বানাইছে? সূরা একটা তাও বানাইছে ঠেলিমেলি। কি সূরা বানাইছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এর বলছে লাইসা হাজা কালামিল বাশার। কি লাগাইছে? 3 আয়াতের পরে লাগাইছে লাইসা হাজা কালামিল। কোনো মানুষও জানে না, কোনো মানুষও এই কিতাবের ব্যাপারে কোনো মানুষই জানে না। সুবহানাল্লাহ বলেন। আয়াত বানাইছে কি? লাইসা হাজা কালামিল বাশার। সূরা কাউসারের সাথে চতুর্থ নম্বর আয়াত করছে যে এই কিতাবের ব্যাপারে কোনো মানুষ, তার মানে এখানে কি হার মানছে না? সূরা বানাইছে কি? হার মানার সূরা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার বাবারা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবেন, যে কোরআন আপনাকে আমাকে নানা প্রকার বিপদ আপদ থেকে বাঁচিয়ে দিবে। যদি শান্তি চান, যদি সুখ চান, আপনারা আমল আখলাক যদি কারণেও কারণ যদি নষ্ট হয়, এই কোরআন তেলাওয়াত যখন আপনি করবেন, পাক পবিত্র হয়ে যখন কোরআন তেলাওয়াত করবেন, এই কোরআন তেলাওয়াত আপনার সঙ্গী হতে কোনো সন্দেহ হবে? কোনো হবে না, কোনো সন্দেহ নাই। আপনি রোজা রেখেছেন, ব্যবসা বলে মিথ্যা কথা বলেছেন, একটা বেগানা নারীর দিকে তাকিয়েছেন, আপনার রোজা মাকরুহ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনি মসজিদে বসে যদি কোরআন তেলাওয়াত করেন, সূরা হাশরের শেষ 3 আয়াত যদি পড়েন, সূরা বাকারার একটু যদি পড়েন, ইয়াসিন সূরা কিছু যদি পড়েন, আর রহমানের কিছু যদি পড়েন, সূরা ওয়াকিয়ার কিছু যদি পড়েন, এগুলো যদি আপনি আস্তে আস্তে যদি পড়েন, আপনার এই ইবাদতের মধ্যে কোনো ত্রুটি, কোনো বিচ্যুতি হওয়ার সম্ভাবনা আছে? থাকবে? এই জন্য আমার বাবারা এই কোরআনকে সর্বোচ্চ আঁকড়ে ধরবে নিজের অন্তরের সাথে, নিজের সিনার সাথে। দুনিয়ার যত মন্ত্র তন্ত্র, মানুষের যত মতবাদ, এই কোরআন সেগুলোকে হারাম বলেছেন। একমাত্র তন্ত্র মন্ত্র, আল্লাহর কোরআনের বাইরে, ইসলামের বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের কারো। মানুষের বানানো যত মতবাদ, নারী পুরুষ সমান অধিকার, নারী পুরুষ, মানুষের মতবাদ সেটা। সে ড্রেস পরবে তার মতবাদ। সে বলে আমি মেয়ের মতো চলবো, মেয়ের ড্রেস পরবো, ওটা আমার ইচ্ছা, আমার মতবাদ। আবার মেয়ে ছেলে সাজবে, শার্ট পরবে, চুল ছোট করবে। এগুলো আমাদের দেশে হচ্ছে। এগুলো সব হচ্ছে পথভ্রষ্ট মতবাদ। তারা আল্লাহর এই মত থেকে বের হওয়ার কারণে তারা দুনিয়ার যত মতবাদ আছে সব মতবাদ হচ্ছে জাহান্নামের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আবেগে পড়ে, অনুভূতির মধ্যে পড়ে, মায়ায় পড়ে এই কোরআন থেকে বের হওয়ার অধিকার আল্লাহ কাউকে দেন। এই জন্য রসুলের উপরে এই কোরআন দেওয়া হয়েছে, রসুল আমাদেরকে দিয়েছেন, তেলাওয়াত করার জন্য বলেছেন। রসুল বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আমার রুজুকে আঁকড়ে ধরো। এখানে ব্যাখ্যায় আছে, তাফসিরে জালালাইন, তাফসির ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এটা দ্বারা বুঝিয়েছে কোরআনকে তোমরা কোনোদিন ছেড়ো না, কোরআনকে তোমরা কোনোদিন ছেড়ো না, কোরআনকে তোমরা কোনোদিন ছেড়েও। এই জন্য বাবারা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে মাদ্রাসা ভর্তি করাবেন, মুক্তবি দিবেন। আপনি নিজে যদি পারেন নিজে শিখাবেন। ইসরায়েলি ওরা মেধাবী হয়। ইসরায়েলের মানুষ কিন্তু বেশি না, ওরা 1 মিনিটে শেষ করে দিচ্ছি। ওদের মেয়েদের গর্ভে যখন কোনো শিশু যখন আসে, অর্থাৎ 3 মাস 5 মাস 7 মাস হয় না আমাদের মা বোনদের, ইসরায়েলি যে সমস্ত নারীরা তাদের গর্ভে যখন কোনো ছেলে সন্তান যদি আসে,
তাদের চলাফেরা করার একটা রুটিন থাকে। কি থাকে? তাদের খাওয়ার রুটিন থাকবে, তাদের বসার রুটিন থাকবে, তারা হেডফোনে কি শুনবে তারা ওই রুটিন পর্যন্ত করে। তারা তাদের ধর্মের যে দিকগুলি আছে তারা সেগুলো শোনে। কারণ মায়ের কানের সাথে মুখের সাথে ছেলের সম্পর্ক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য গর্ভে থাকা অবস্থায় ওই যখন মায়েরা একটা টিভি চালাইছে, ওই যে ইসরায়েলের মেয়েদের কথা বলতেছি, ওরা এগুলো শুনে, শুনতে শুনতে তারা যখন পৃথিবীতে যখন আসে তাদের ছেলে মেয়ের মন, মাইন্ড, ইচ্ছা শক্তি তাদের মতো করে তারা বেড়ে উঠে। নাউজুবিল্লাহ বলেন। আপনি যদি কোরআন তেলাওয়াত যদি করেন, আপনার বিবিকে যদি আপনার সন্তান বিবির গর্ভে আছে, এমন সময় বিবিকে যদি বলেন, বিবি তুমি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত শোনো, তুমি সকাল সন্ধ্যা ইসলামী সঙ্গীত শোনো, কারণ তোমার থেকে একটু একটু করে আমার খানা যেহেতু মায়ের গর্ভ থেকে ছেলের গর্ভে যায়, মেয়ের গর্ভে যায়, তো আপনার স্মৃতিশক্তির সাথে কি আপনার পেটে যে বাচ্চা আছে তার সম্পর্ক নাই? কথা বলেন, আছে না? বিজ্ঞানীরা সেটা বলেছে। এজন্য ইসরায়েলিরা তাদের সিস্টেমগুলো তারা ফলো করে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত। আর ইসলাম বলেছে কোনো নারী যদি তার গর্ভে সন্তান আসার পরে, অর্থাৎ চুল খুলে চলাফেরা করে, দেহ দেখাইয়ে চলাফেরা করে, ওই ছেলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই মাকে কষ্ট দেবে মৃত্যু পর্যন্ত। নাউজুবিল্লাহ বলেন। এটা কিন্তু স্পষ্ট হাদিস আছে। ছেলে মেয়ে নষ্ট কখন হয়, কেন হয়? এটা হয় একমাত্র পিতামাতার যে কোনো একটা জায়গায় ভুল করার কারণে। এজন্য হাজরিন, এই জন্য কোরআন তেলাওয়াত শুনবেন যাদের ছেলে মেয়ে আল্লাহ দিতে পারে, চাচ্ছেন আপনি, এর জন্য আপনার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার বিবিকে বলবেন ঘরের মধ্যে এলইডির মধ্যে গজল লাগাইতে, কোরআন তেলাওয়াত লাগাইতে, মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াত লাগাইতে, কোনো গান টান নয়। ইনশাল্লাহ আপনারা পারবেন তো? ইনশাআল্লাহ। হাজিরেন, লক্ষ্য রাখবেন এগুলোর দিকে, সর্বদিকে লক্ষ্য রাখবেন। আল্লাহ পাক আমাদের এই সকলকে আমল করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত সপ্তাহ কত